নম্বরের প্রশ্ন ছিল 10টা প্রশ্নের 2 নম্বর করে, নেগেটিভ মার্কিং 1 নম্বর অনুযায়ী আমি দলগুলিকে ডেকে নিচ্ছি, পরে লটারির মধ্যে দিয়ে এবিসিডি গ্রুপ আমরা নির্ধারণ করব। 20-তে 15 পেয়েছে মঈনুদ্দিন চিশতি, তাহের আলী খান। চলে আসতে বলবো মঞ্চে, মঞ্চে চলে আসতে বলবো, বেশি দেরি না করে। আমরা উত্তরগুলো একটু পরে জানিয়ে দিচ্ছি। 13 সঞ্জয় দাস, দীপক গড়াই। 13। আমি যাদের নাম বলছি তারা মঞ্চে চলে আসবেন। সৌভিক মিশ্র, শিবরাম সিনহা। 12 সায়ন্তনী পান্ডে, শঙ্খনাথ পান্ডে। 11 সৌরভ মিশ্র, সৌরভ কর্মকার। 10 রজত আখুলি, গৌতম কুন্ডু। 8। এখানে জানিয়ে রাখি 2টি দল 8 পেয়েছিল, কিন্তু যে দল বেশি ভুল করেছিল তাদেরকে আমরা এলিমিনেট করেছি। এছাড়াও সন্দীপ কুমার পণ্ডা এবং শুভজিৎ হালদার, এরাও 8 পেয়েছিল, কিন্তু এরা 6টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 12, 4টে ভুল করে 4 মাইনাস করে 8। কিন্তু রজত আখুলি, গৌতম কুন্ডু 5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 এবং 2টি ভুল করে 2 মাইনাস করে, 2টি ভুল করেছে, তাই ওদেরকে আমরা ডেকে নিয়েছি। বসে যান, আমরা চেয়ারগুলো বসুন। আচ্ছা আচ্ছা, প্রতি দল থেকে একজন করে চলে আসুন, চলে আসুন, চলে আসুন, একজন করে। দাঁড়াও, ছটা আছে, একটা একটা করে খুলবেন, খুলুন, বলবেন না, একজন করে আসুন। আচ্ছা, দুটো পড়ে রইলো। আচ্ছা, কুইজ শেষ হয়ে গেলে সব দল যারা এলিমিনেশন রাউন্ডে ছিল, অর্থাৎ 8টি দলই থেকে যাবেন। আপনাদের জন্য সামান্য জলযোগের ব্যবস্থা উৎসব কমিটির পক্ষ থেকে করা হয়েছে, আমাকে আয়োজক সংস্থার পক্ষ থেকে বলতে বলা হলো। আপনারা একটু আপনাদের ওই টিফিনগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। যে 16 জন পার্টিসিপেট করেছিলেন 8টি দলের, আপনারা কেউ চলে যাবেন না। আচ্ছা, ব্যাগগুলো বাইরে রেখে
একটি বিশেষ ঘোষণা, আমাদের কুইজ মাস্টার মশাই যে সমস্ত প্রশ্ন প্রতিযোগীদের করবেন, যদি তারা কোনো উত্তর দিতে না পারে তাহলে অডিয়েন্স আছেন যারা, তাদের উদ্দেশ্যে প্রশ্নটি থাকবে। যদি কেউ উত্তর দিতে পারেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং এখানে আসবেন নাম ডাকলে। হ্যালো, যতক্ষণ আমরা পেপার ওয়ার্ক হচ্ছে আমি বলে দিই, উত্তরগুলো বলে দিই। 10টা যে প্রশ্ন ছিল, বাকি যে দুটি টিম রয়েছেন প্রত্যেকের জন্য উত্তরগুলো একটু জেনে নিন। প্রথম প্রশ্ন ছিল পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? সাহিত্য ও সাংবাদিকতা। বিশ্ব ভ্রমণ দিবস 27 সেপ্টেম্বর। ডেসিমেল কি পরিমাপ করার একক? অনেকেই গুলিয়ে ফেলেছেন ডেসিবেল এবং ডেসিমেল। ডেসিমেল জমি পরিমাপ করার একক, ডেসিবেল শব্দ। আমরা দিয়েছিলাম ডেসিমেল ম জমি পরিমাপ। কোন ফলকে কাস্টার্ড আপেল বলা হয়? আতা। নিচের কোন সংবাদ সংস্থা নিউজ চ্যানেল এগিয়ে থাকে এগিয়ে রাখে এই বিজ্ঞাপনী লাইনটি ব্যবহার করে? এটা নতুন করে বলবার অবকাশ লাগে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। আইপিএল প্রতিযোগিতায় কোনো একটি দল মোট কতজন সর্বাধিক বিদেশি খেলোয়াড় ব্যবহার করতে পারেন? এই ছিল আমাদের ষষ্ঠ প্রশ্ন, উত্তর 4 জন। সিটি অফ লেকস ভারতের কোন শহরকে বলা হয়? জয়পুর। 211/B বেকার স্ট্রিট লন্ডন কোন বিখ্যাত ব্যক্তির ঠিকানা? শার্লক হোমস। এসি এগেনস্ট অড, এস এগেনস্ট অডস কোন খেলোয়াড়ের আত্মজীবনী? দ্যাট ইজ সানিয়া মির্জা। এবং শেষ প্রশ্ন ছিল ফুটবলের আইনস্টাইন কাকে বলা হয়? দ্যাট ইজ নান আদার দেন পেলে। আমরা চলে যাব আমাদের আমরা চলে যাব চূড়ান্ত। হ্যাঁ হ্যাঁ, বলেন, এটা সম্ভবত উদয়পুর হবে, একটু চেক করুন। উদয়পুর জয়পুর, উদয়পুর অবলিক জয়পুর দুটো। হ্যাঁ, ওই রাজস্থান, উদয়পুর জয়পুর। হ্যাঁ, না, উদয়পুর জয়পুর সেম। আচ্ছা, আমরা আমরা চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠানে চলে যাই। আচ্ছা, একটু কাছাকাছি বসা হয়েছে, একটু দূরে, একটু 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 সরে যেতে হবে। একটু সরে যাও। হ্যাঁ, একটু সরে সরে, একটু গ্যাপ রেখে। ব্যাস, ঠিক আছে, ওদিকের গ্যাপটা ঠিক আছে। আচ্ছা, নিয়মাবলী আগের মতোই থাকছে। মোট 4টে রাউন্ড। ক বিভাগ যেমন হয়েছিল 4টে রাউন্ড। কেমন? একটি রাউন্ড থাকবে অডিও ভিজুয়াল, এটা বলেই দিলাম। বাকি 3টে রাউন্ডের নাম আমরা যখন করব তখন আমার যে কারিগরি সহায়তা, কি নাম ভাই তোমার? ইসমাইল। ইসমাইলের জন্য একটা জোরে হাততালি প্রথমেই। ইসমাইলের জন্য একটা জোরে হাততালি। দীর্ঘ সময় ধরে আমাদেরকে কারিগরি সহায়তা দিয়ে অডিও ভিজুয়াল সব কুইজ অনুষ্ঠানটিকে সুন্দরভাবে করে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে। ইসমাইলকে একবার জোরে হাততালি, অনেক অনেক ধন্যবাদ। ইসমাইল রাউন্ড শুরুর আগে এই এলইডি স্ক্রিনে তার নাম দেখিয়ে দেবে। নিয়মটা হচ্ছে, কোনো জটিলতা নেই। টার্গেট কোয়েশ্চেন, 10 সেকেন্ড সময়, 10 নম্বর। বোনাস কোয়েশ্চেন 5 নম্বর, 5 সেকেন্ড সময়। এটা সাধারণ। কোনো রাউন্ডে যদি নিয়মের কোনো হেরফের থাকে, সংশ্লিষ্ট রাউন্ড যিনি সঞ্চালনা করবেন, আমি কিংবা প্রদীপ দা, নিয়মটা জানিয়ে দেওয়া হবে। কেমন? 4টে রাউন্ড। একটা রাউন্ডে নিয়মের একটু ব্যতিরেক থাকবে, বাকি 3টে রাউন্ড মোটামুটি এই নিয়মেই চলবে, তাই তো? তাহলে আমরা আর কথা বলে সময় নষ্ট করছি না, আমরা চলে যাচ্ছি 3:58, একদম ঘড়ির কাঁটা ধরে। কাগজ দিয়ে দিচ্ছি। আমরা শুরু করছি বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা 7ম বর্ষের খ বিভাগের কুইজ অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়। মাইক্রোফোনগুলো একটু চেক করে নেবেন, আর মাইক্রোফোনগুলো অফ করবেন না।
ঠিক আছে, আমরা শুরু করছি বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা সপ্তম বর্ষের কুইজ খ বিভাগের অনুষ্ঠান। প্রথম রাউন্ড শুরু করবেন আমার সহযোগী কুইজ সঞ্চালক প্রদীপ কর্মকার। একটা জোরে হাততালি আমাদের প্রত্যেকের জন্য, যারা ওদিকে রয়েছেন, যারা এদিকে রয়েছেন। উৎসব কমিটি 7 বছর ধরে গর্বের সাথে, অত্যন্ত মর্যাদা এবং উৎসাহর সাথে এই মেলা হচ্ছে। মেলা কমিটির জন্য একটা অনেক অনেক কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাই প্রদীপ বাবুকে, বিপত্তারণ বাবুকে, সভাপতি রয়েছেন কালিদাস মুখার্জি, তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব যদি রয়েছেন মেলা প্রাঙ্গণে। প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ। সভাপতি মেলা উৎসব কমিটি কালিদাস মুখার্জি, আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। জোরে হাততালি প্রত্যেকের জন্য। শুরু করছি বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা সপ্তম বর্ষের কুইজ খ বিভাগের অনুষ্ঠান। সঞ্চালক প্রদীপ কর্মকার। প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং স্নেহাশিসের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা একটা লড়াই শেষ করে আরেকটা লড়াই এসছেন, প্রতিযোগিতা নয়, একদম অনুষ্ঠান। নিয়মের বেড়া জালে আমাদেরকে বিজয়ী বিজিত ঘোষণা করতে হবে। প্রথমেই এটা ক্ষমা প্রার্থী এই খারাপ কাজটা করার জন্য। প্রথম রাউন্ড একটু অন্যরকম, রাউন্ডটার নাম যোগ বিয়োগ। প্রথম রাউন্ডটার নাম যোগ বিয়োগ। আমি আমার এখান থেকে আপনাদেরকে 5টা ক্লু দেবো। 5টা ক্লুয়ের মধ্যে আপনারা যে কোনো ক্লুতে উত্তর দিতে পারবেন। প্রথম ক্লুতে যে উত্তরটা দেবেন সেটা যদি উত্তর ক্লুতে গিয়ে সঠিক হয় 50 নাম্বার, ভুল হলে -25। দ্বিতীয়তে 40, ভুল হলে -20। তৃতীয়তে 30, ভুল হলে -15। চতুর্থতে 20, ভুল হলে -10। অ্যান্ড লাস্ট ক্লুতে যদি কেউ সঠিক উত্তর দেন 10 নাম্বার, ভুল হলে -5। একবার চেঞ্জ করতে পারবেন, অনলি ওয়ান টাইম। পাস তো করতেই পারেন, একদম। মাইনাসটা বলে বলে দিয়েছি। হ্যাঁ, মাইনাস মানে প্লাস যেরকম 5 নম্বর ক্লুতে উত্তরটা যদি সঠিক হয় শেষ পর্যন্ত স্টিক থেকে, সঠিক হলে 50, ভুল হলে 25। ঠিক আছে? হ্যাঁ? না, মুখে, সব মুখে বলতে হবে। সবাইকে একটাই ক্লু, সবাই উত্তর দিতে পারবেন। একটাই ক্লু, সবাই উত্তর দিতে পারবেন, কোনো চাপ নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি। হ্যাঁ। ধরুন বসুন বসুন বসুন, আপনি বসে বসে বলুন। বলছি মাইনাসের ভয়ে ধরুন আমি প্রথম 50-এরটা উত্তরই দিলাম না। না, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো দুবার চান্স পাবেন, যে কোনো দুবার। কেউ নাও নিতে পারে, বাট চেঞ্জ করার একটাই অপশন। একবার বলে দিলে আমি আরেকবার চান্স পাবো চেঞ্জ করার, নট মোর দেন সেকেন্ড টাইম। সবাই কোনো অসুবিধা নেই তো বুঝতে? ওকে, তাহলে আমরা মিলিত হয়েছি বেলিয়াতোড় সপ্তম বর্ষ যামিনী রায় গ্রামীণ মেলা উৎসব প্রাঙ্গণে। আমার প্রথম ক্লু, উৎসবের সময় আমাদের কাছে এটি খুব জনপ্রিয়। উৎসবের সময় এটি আমাদের কাছে খুবই জনপ্রিয়। টিমে বি, সি, ডি, ই। 50 নম্বরের কেউ টার্গেট নিচ্ছে না। নো রিস্ক নো গেন, কেউ নিচ্ছেন না তো। সেকেন্ড ক্লুতে আসছি। আচ্ছা, আমি একটু দর্শকদের কাছেও জানতে চাইবো। নয়, আচ্ছা, ওকে। সেকেন্ড ক্লু, পুরুষ মহিলা ছোট বড় সবাইকেই এটি করতে দেখা যায়। হ্যাঁ, পুরুষ মহিলা ছোট বড় সবাইকেই এটি করতে দেখা যায়। কে বলবেন? টিম এফ। পুরুষ মহিলা ছোট বড় সবাইকেই এটি করতে দেখা যায়। আপনার চয়েস, আপনি একবার এবার বললে আপনি আবার একবার চেঞ্জ করতে পারবেন। আমি কি বললাম? খুবই সবাই করে আর কি। বলবেন? মাইক্রোফোনটা একটু প্লিজ। সিঁদুর। সিঁদুর। আমি পড়তে বলিনি, করতে বলেছি। করতে, করত, পড়তে বলিনি। আচ্ছা, নেক্সট পাস। পাস। আচ্ছা,
দু নম্বরও নেই, 3 নম্বর, কাজটির জন্য না না ওনারা দেননি, ওরা শুনতে ভুল করেছিল। তো থার্ড ক্লু, কাজটির জন্য হাতের প্রয়োজন পড়ে, কাজটির জন্য হাতের প্রয়োজন পড়ে, কাজটা করতে গেলে হাতটা লাগে। বলবেন? আচ্ছা আমারটাতেই বলুন। সেলফি। টিম ই বলছে সেলফি। টিম ই, টিম ই আরেকবার চান্স পাবে চেঞ্জ করার। ফোর্থ ক্লু, বাকিরা কেউ করলেন না। ফোর্থ ক্লু অর্থাৎ যদি ঠিক হয় তাহলে 20 নাম্বার, ভুল হলে 10, আপনাদের ভুল হলে -15, ঠিক হলে +30। বাড়িতেও কাজটি করি কিন্তু জনপ্রিয় জায়গায় এর গুরুত্ব বাড়ে। কাজটা বাড়িতেও করি কিন্তু জনপ্রিয় জায়গাতে কাজটার গুরুত্ব বাড়ে। বাড়িতেও কাজটা করি, বাড়িতেও কাজটা করি কিন্তু জনপ্রিয় জায়গায় কাজটার গুরুত্ব বেড়ে যায়। কোন দল? কোন দল? রাখছি ওটাই। F। সেলফি সেলফি এফ বললো সেলফি, সেলফি। আর কেউ কিছু বলবেন? বি, মাইক্রোফোনটা একটু বিকে। সেলফি। সেলফি, বি বললো সেলফি। ডি, ডি কি বলবো? সেলফি। সেলফি, ডি বললো সেলফি। ফাইনাল ক্লু, ফাইনাল ক্লু, সবাই একবার করে উত্তর দিয়েছেন। এই ফাইনাল ক্লুতে আপনারা উত্তর পাল্টাতে পারবেন। ভুল হলে মাইনাস, যে রাউন্ডে গিয়ে মানে ভুল করবেন সেটা কোনো না পাবেন, কিন্তু একবার না একবার উত্তর আপনাকে দিতেই হবে। আচ্ছা কে কে এখনো পর্যন্ত কোনো উত্তরই দেয়নি? সি এবং এ আপনাদেরকে উত্তর দিতে হবে এইবারে, ঠিক আছে? কাজটিতে, কাজটিতে মুখের সমান গুরুত্ব আছে, কাজটিতে মুখের সমান গুরুত্ব আছে। টিম এ এবং সি কে বলতেই হবে। সেলফি। উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনিতে হাত কাজে লাগে না কিন্তু। সেলফি দেন স্যার। আর সিও বলছে সেলফি। সবাইকার হয়ে গেছে, কেউ চেঞ্জ করবে? চেঞ্জ করবে? এ, এ চেঞ্জ করতে চায়। খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, চেঞ্জ করেছে খাওয়া দাওয়া। এরপরে ফাইনাল ক্লু, উত্তর ক্লু। আচ্ছা স্নেহাশিস কি বলছে দেখি। আমি এটা একদম পছন্দ করি না, এই ভিড় ভাট্টা জায়গায় গিয়ে মুখ এরকম করে বাউট দিয়ে দাঁড়ানো এসব একদম পছন্দ করি না। একদম সঠিক উত্তর। এটা করতে গেলে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে তোলা হয়। আরে সেলফি লে লে, সেলফি লে লে রে। সঠিক উত্তর সেলফি। একবার উত্তরগুলো দেখে নি। উৎসবের সময় এটি আমাদের কাছে খুবই জনপ্রিয়। আপনি মেলা প্রাঙ্গণে এলে দেখবেন সবচেয়ে বেশি সেলফি তুলছে মানুষ। পুরুষ মহিলা বড় ছোট সবাই এই কাজটা করে, এখন সবাই এই সেলফি তোলে। কাজটির জন্য হাতের প্রয়োজন, অবশ্যই হাত ছাড়া সেলফি উঠবে না। বাড়িতেও কাজটি করি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এর গুরুত্বপূর্ণ মানে জনপ্রিয় জায়গায় বেড়ে যায়। বাড়িতেও সেলফি তুলি কিন্তু পুজোর সময় বেরিয়ে প্যান্ডেলে বা কোনো একটা পর্যটন জায়গায় গিয়ে আমরা এটা বেশি করে ব্যবহার করি। কাজটিতে মুখের গুরুত্ব আছে 100 বার, সেলফি মুখ ছাড়া হয় না। আর মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করতে হয়। কে কত পেলো যোগ বিয়োগে এই রাউন্ডে, কে কত পেলো একবার শুনে নিই। টিম এ মুখগুলো সেলফি তোলার মতো নেই আর কি, এত হাত দাঁত কামড়াচ্ছে হাত কামড়াচ্ছে। আচ্ছা একটু একটু বন্ধ করতে হবে, একটু বন্ধ করতে হবে। টিম এ -5, টিম বি 20, টিম সি 20, সরি টিম বি হ্যাঁ 20, টিম সি 10, টিম ডি 20, টিম ই
30 মানে 30, টিম এফ 20। আবার বলে দিই, এ যেহেতু সেলফি বলে চেঞ্জ করে -5, ভুল উত্তর হয়েছে, -5। টিম বি 20, টিম সি 10, টিম সি 10, টিম ডি 20, টিম ই 30, টিম এফ 20। পরবর্তী রাউন্ড, প্রদীপদা। সব নাম্বারগুলো নিজেদের নিজেদের করেছেন তো? এই রাউন্ডের নাম সোজা সাপটা। সোজা সাপটা। প্রত্যেকের কাছে একটা করে টার্গেট কোশ্চেন যাবে। টার্গেট কোশ্চেনের উত্তর করার জন্য ইউ উইল গেট 10 seconds, and if they fail to answer, then question goes to the consecutive team and you will get only 5 seconds, and after that no time will provided because of you have already got 15 seconds. বোঝা গেছে? তাৎক্ষণিক উত্তর দিতে হবে। শুরু করবো আমরা। না, নো নেগেটিভ মার্কিং। টার্গেটের জন্য 10 নাম্বার, বোনাসের জন্য 5 নাম্বার। আর কোনো নেগেটিভ মার্কিং নেই আপাতত। শুরু করব আমাদের একদম এ টিমকে দিয়ে। না না না, এবার তো ওইটা সবাই পেত, কোনো ব্যাপার না, ওইটা কারোর ছিল না, সবাই একই প্রশ্নের উত্তর দিয়েছে। শুরু করব এ কে দিয়ে। এ, আপনাদের প্রশ্ন। অডিয়েন্সও যাবে, আপনারা রেডি থাকবেন। ভারতবর্ষে প্রথম মেট্রো রেল চলেছিল ইন দ্য ইয়ার অফ 1984। আপনাদের বলতে হবে কোন স্টেশন থেকে কোন স্টেশনে প্রথম মেট্রো রেল চলেছিল। দশ সেকেন্ড। টাইমস আপ। টিম বি 5 সেকেন্ড। বোম্বে থেকে থানে। বোম্বে থেকে থানে 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 না। রেল। টিম সি পাস। টিম ডি এসপ্লানেড থেকে ভবানীপুর। টিম এফ আমি টিম ডি কে নাম্বারটা দেবো, বাট ইট ওয়াজ নট এসপ্লানেড টু ভবানীপুর, ভবানীপুর টু এসপ্লানেড। এটা জোরে হাততালি টিম ডি এর জন্য। যেহেতু বাকিরা কেউ বলতে পারেনি, সেই জন্য আই কনসিডার্ড ইউ। টিম বি, সরাসরি প্রশ্ন। মহানায়ক উত্তম কুমারকে আমরা চিনি তো? মহানায়ক উত্তম কুমারের বাবা কোন পেশার সাথে যুক্ত ছিলেন? সাহিত্যিক সাহিত্যিক। সাহিত্যিক না। টিম সি, টিম সি একবার একবার একবার। টিম সি কে ভাই মাইক্রোফোন ধরে থাকবে না, পাশে পাশে একটু দিয়ে দিতে হবে। টিম এফ ডি কে মাইক্রোফোনটা দিয়ে দাও। না। টিম ডি? উনি শিক্ষক ছিলেন। টিম ই? সাংবাদিক ছিলেন। টিম এফ? পুরোহিতের কাজ করতেন। টিম এ? বলতে হবে, সাথে সাথে বলতে হবে। অডিয়েন্স? এইবারে অডিয়েন্সের থেকেও হাত আসছে না যে। উনি ছিলেন সিনেমা অপারেটর। সিনেমা অপারেটর। একটা মহানায়কের জন্য জোরে হাততালি হবে না? টিম সি, আমাদের এই গোটা সকাল থেকে এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রতিযোগী। একটা জোরে হাততালি। ম্যাডাম আপনার নামটা বলুন। সায়ন্তনী পান্ডে এবং আপনার তার সঙ্গে শঙ্খনাথ পান্ডে। ভালো কাপল দুজন। মানে এই উত্তরটা যদি দিতে না, মানে যদি ম্যাডাম দিতেন তাহলে তো নো প্রবলেম, আপনি যদি না দিতে পারেন বাড়িতে আজকে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে জংলা, তাঞ্চই, টিস্যু, বুটিকার। আমি আবার বলছি, জংলা, তাঞ্চই, টিস্যু, বুটিকার এগুলি কোন শাড়ির প্রকারভেদ? 10 সেকেন্ড।
দর্শকরা রেডি থাকবেন, এটা যদি আপনাদের কাছ থেকে হাত না উঠে আমি খুব আশাহত হব। আমাদের তো আমরা বলবো বালুচরি। বালুচরি। টিম ই তাঁতের শাড়ি, তাঁতের। তাঁতের। টিম এফ কাঞ্জিভারাম। কাঞ্জিভারাম। টিম এ না। টিম বি স্বর্ণচুড়ি। কারোরই হলো না। একবার দর্শক, হ্যাঁ বলুন। একদম সঠিক উত্তর। নামটা, আপনার নাম? চন্দনা মুখার্জি। একটা জোরে হাততালি ম্যাডামের জন্য, চন্দনা মুখার্জির জন্য। বেনারসি। অনেক কষ্ট, মানে এগুলো আগে জানতাম না, আমি এখন শিখে গেছি, আজকে হচ্ছে। একটা ছোট্ট আমাদের উপহার তুলে দিচ্ছেন আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে বিপদনারায়ণ বাবু। টিম ডি সরাসরি প্রশ্ন। টিম ডি রেডি? 10 সেকেন্ড সময় আমার শেষ হবার পর, প্রশ্ন শেষ হবার পর। ইন দ্য ইয়ার অফ 1685, 1685 সালে একটি অতিমারী প্যান্ডামিক যখন লন্ডনে দেখা গেল, কোভিড প্রোটোকলের মতো বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়েছিল। আমরা কোভিড রিসেন্টলি পাস পেরিয়ে এসেছি, তার মধ্যে কোয়ারান্টাইন ছিল একটি। এই সময় একজন বিখ্যাত বিজ্ঞানী বিজ্ঞানের এক যুগান্তকারী সূত্র আবিষ্কার করেন এই কোয়ারেন্টাইন থাকাকালীন। আমার প্রশ্ন, অতিমারীর নামটি কি এবং কোন বিজ্ঞানী বা বৈজ্ঞানিক সূত্রের কথা বলা হচ্ছে? টু পার্টস। বিজ্ঞানীটার নাম বলবো স্যার আইজ্যাক নিউটনের ওই মধ্যাকর্ষণ সূত্রটা, আর ইয়েটার কথা বলবো প্লেগ। বেবনিক প্লেগ। ইয়েস। আর সূত্রটা হচ্ছে মাধ্যাকর্ষণ নিউটনের সূত্র। গতিসূত্র, ল অফ মোশন, মাধ্যাকর্ষণ সূত্র। হ্যাঁ, নিউটনের সূত্র আর কি। নিউটনস ল, দ্য ফার্স্ট ল অফ নিউটন, মাধ্যাকর্ষণ সূত্রটাই আছে। আচ্ছা, আর কেউ কিছু? একদম সঠিক উত্তর। আরে প্লেগ, প্লেগ। প্লেগ। প্লেগ প্লেগ আর বিবরণিক প্লেগ both same। প্লেগের আর সামনে কিছু নেই। একটা সঠিক, জোরে হাততালি ওদের জন্য। 10 নাম্বার। টিম ই আপনাদের জন্য। গীতাঞ্জলি, অগ্নিবীণা ও গণদেবতা বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টি, পড়েছি না? এছাড়াও এদের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে, বলতে হবে মিলটা কি। ট্রেন এক্সপ্রেস ট্রেন আছে এই নামে। হ্যাঁ, এগুলি নামে এক্সপ্রেস ট্রেন আছে, এগুলি নামে এক্সপ্রেস ট্রেন আছে। আর একটু স্পেসিফাই। এগুলো বাংলা থেকে মানে পশ্চিমবঙ্গের থেকে যাচ্ছে আর কি, সেরকম। মানে পশ্চিমবঙ্গ থেকে হাওড়া হাওড়া থেকে ছাড়ে। একদম সঠিক উত্তর। এই নামের 3টে ট্রেনই হাওড়া স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রওনা দেয়। টিম ই গেট 10 marks. The last question of this round, target question team A for you. Listen carefully. আচ্ছা, আপনারা কি করেন? বাড়িতে জিনিসপত্র আনা হয় একদম। আমরা বিভিন্ন দ্রব্যের গুণগত মান বোঝাতে আর্গ মার্ক কথাটি এ এবং জি দ্বারা চিহ্নিত করা হয়, বলি না, আর্গ মার্ক এ জি। এখানে এজি বলতে কি বোঝায়? দশ সেকেন্ড। টাইমস আপ। টিম এ, ইউ ডোন্ট ট্রাই। টিম বি, ফুল ফর্ম, আগমার্কের ফুল ফর্ম। আর্গ মার্ক তার এজি, এই এজিটা বলতে আমরা কি বোঝাই? টিম সি পাস। টিম ডি, আপনি মাইক্রোফোনটা নিন, আমি শুধু বলেছি আগমার্ক বলতে কি বোঝায়। হ্যাঁ, মানে এগ্রিকালচারাল। একদম, আর বলতে হবে না, ওই একটাই উত্তর চাই, এগ্রিকালচার। এগ্রিকালচার ইজ দ্য কারেক্ট আনসার। টিম সি গেটস বোনাস 5 marks. টিম ডি, সরি, টিম ডি
এই রাউন্ডের সব প্রশ্ন শেষ। পরবর্তী রাউন্ড এখন স্নেহাশিস বাবুর একটু কলম যুদ্ধটা হয়ে যাক, তারপরে তৃতীয় রাউন্ড আমরা শুরু করব। হ্যাঁ, আর দুটো আছে, দুটো রাউন্ড আছে। আমরা একটু স্কোরটা বলে দিই। একদম। টিম এ রজত আখলি, গৌতম কুন্ডু। রজত আখলি, গৌতম কুন্ডু টিম এ -5। সৌরভ মিশ্র, সৌরভ কর্মকার টিম বি 20। শঙ্খনাথ পান্ডে, সায়ন্তনী পান্ডে 10। তাহের আলী খান, মঈনুদ্দিন চিশতি 40। সঞ্জয় দাস, দীপক গড়াই অলসো 40। শিবরাম সিনহা, সৌভিক মিশ্র 20। অর্থাৎ দুটো 40, দুটো 20, একটা 10, একটা -5। সবাই সবাইকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। I will be back after one round, and now I would like to request my quiz master, Mr. Snehashish Roy, come to the center. ধন্যবাদ প্রদীপ দা। প্রত্যেকের কাছে খাতা কলম রয়েছে তো? আমি 7টা নাম বলবো, আগে লিখে ফেলুন, তারপর বলছি। নাম প্রত্যেকে লিখবেন, 1 2 3 4 করে পরপর, নিচে নিচে। সাহিত্য, ক্রীড়া মানে খেলাধুলো, বিনোদন, 4 খাদ্য ফুড, 5 ভ্রমণ ট্রাভেল, 6 সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স, এবং 7 আপনার পছন্দ মানে স্নেহাশিস রায়ের পছন্দ। ঠিক আছে, আমি আবার মিলিয়ে নিচ্ছি। সাহিত্য, ক্রীড়া, বিনোদন, খাদ্য, ভ্রমণ, সাম্প্রতিক ঘটনাবলী, আপনার পছন্দ। 40 নম্বরে দুজন আছে। একদম স্বচ্ছতার মধ্যে দিয়ে করছি, কোথাও যেন কোনো প্রশ্নের জন্য না ওঠে। 40-এ দুজন আছে, তোমরা কে আগে প্রশ্ন ফেস করবে সেটা আমি টস করে নেবো, ডি আর ই। এফ হচ্ছে 3 নম্বর, আর সি বি হচ্ছে 4 নম্বর, 10 হচ্ছে সি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে গন্ডগোল হলো। এটা 2, এটা হচ্ছে 5, এটা 6। আমি 7টা বিষয় লিখিয়েছি, কেমন? 6 জন রয়েছে, 7টা বিষয়। নম্বরের ভিত্তিতে 40 দুজন ছিল, তাই আমি টস করে নিয়েছি। ডি আগে চয়েস দেবে, তারপর ই। তাহলে ডি এর কাছে আগে চয়েসটা নিয়ে নিই। 7টা লেখা আছে, কোনটা? একই নিয়ম, 10। সাহিত্য। এখানে সাহিত্য। ডিরেক্ট কোশ্চেন না, পাসিং নয়, পাসিং রাউন্ড নয় এটা। সাহিত্য। একটাই প্রশ্ন, সাহিত্য। আচ্ছা, তাহলে ডি আমার 7টা বিষয়ের মধ্যে পছন্দ করেছে সাহিত্য। তার মানে সাহিত্য আর কেউ নিতে পারবে না, ওটা স্ট্রাইক আউট করে দাও, ওটা কেটে দাও, ওটা কেটে দাও, সাহিত্য আর পাবে না কেউ। তাহলে সাহিত্য বিষয় আছে। রাউন্ডের নাম ইচ্ছে তোমার, স্ক্রিনে দাও, ইচ্ছে তোমার। এই রাউন্ডের নাম ইচ্ছে তোমার। সাহিত্য রাউন্ডে সাহিত্য বিষয়ক প্রশ্ন মঈনুদ্দিন চিশতি, তাহের আলী খান তোমাদের জন্য। না, এটা স্ট্রেট কোয়েশ্চেন, স্ট্রেট আনসার, কোনো ট্রান্সফারেবল কোয়েশ্চেন নয়, নেগেটিভও নেই। ভালো করে শুনবে, আমার প্রশ্ন শেষ হওয়ার পর 10 সেকেন্ড। পুজোর ঠিক আগের অমাবস্যার ভোরে মহালয়ার রেডিওতে বা বর্তমানে বিভিন্ন মাধ্যমে যে চণ্ডীপাঠ শুনি
তার কেতাবি নাম কি? মানে অনুষ্ঠানটার নাম কি? অনুষ্ঠানটার নাম মহিষাসুর মর্দিনী, যেটা একদম সঠিক উত্তর, মহিষাসুর মর্দিনী। 10 নম্বর ওদের জন্য। জোরে হাততালি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা সেই উদাত্ত কণ্ঠ, পঙ্কজ কুমার মল্লিকের সুর, বাণী মুখার্জি, আরো অনেক 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 শিল্পীদের, সেই লিজেন্ডারি মানুষদের জন্য একটা জোরে হাততালি। সেই সমস্ত মানুষদের জন্য একটা জোরে হাততালি। এবং তার সঙ্গে ওয়েল কুইজার, মানে একদম জাস্ট লাইক এ কিউকাম্বার, একটা শশার মতো ডাকলাম, সুন্দর করে স্লাইস করে খেয়ে নিল। জোরে হাততালি তাহের এবং মইনুদ্দিনের জন্য। টিম ই পড়ে রয়েছে ক্রীড়া, বিনোদন, খাদ্য, ভ্রমণ, সাম্প্রতিক ঘটনা এবং আমার পছন্দ। কোনটা? বিনোদন। ভেরি গুড। বিনোদনটা কেটে দাও, বিনোদনটা স্ট্রাইক আউট করে দাও। 5টে পড়ে রইলো আর। বিনোদন একদম এক লাইনের প্রশ্ন। আজ থেকে ঠিক 12 বছর আগে, মানে 2013 সালে, এটি বিখ্যাত সিনেমা কাইপোচে রিলিজ হয়েছিল। আবার বলি, আজ থেকে ঠিক 12 বছর আগে 2013 সালে এটি বিখ্যাত সিনেমা কাইপোচে রিলিজ করেছিল। অর্থ কি? কাইপোচে শব্দের অর্থ? ভোগ আটটা। আরে আমাকে দান দিচ্ছে না আর কি। ভোগ কাটার জোরে হাততালি সৌরভ দীপকের জন্য। ঠিক বললাম কি? সঞ্জয় দীপক। আরে জোরে হাততালি ওদের জন্য। মানে প্লেটে রসগোল্লাগুলো রাখলাম, কাঁটা চামচ দিয়ে গপ গপ করে খেয়ে নিল, আর আমাকে স্ট্রেট ব্যাটে হাঁকিয়ে 6 বাউন্ডারির বাইরে। এটা জোরে হাততালি সঞ্জয় দীপকের জন্য। আচ্ছা, কোয়েশ্চেনগুলো ভালো লাগছে তো কালিদাস বাবু? তাহলে একটু হাততালি পাবো না? স্নেহাশিস রায়, হাততালি নেই ভাই? জোরে হাততালি আমার জন্য। এরপর আছে কোন টিম? 3 নম্বর কোয়েশ্চেন পাবে এফ। দুজন 20 ছিল। আবার বলি, দুটো দল 20 পেয়েছিল। আমরা একদম স্বচ্ছতা, কোথাও আমরা যেন কোনো প্রশ্ন চিহ্ন না উঠে আমরা বাঁকুড়া ফিরে যাব বাইকে করে 30-35 মিনিট পরে ঘরে ফিরে যাব। কিন্তু পরে বিপত্তনবাবু ফোন করে বলবেন আপনারা একটা অস্বচ্ছ প্রশ্নোত্তর প্রতিযোগিতা করে গেলেন স্নেহাশিস বাবু, অনেক প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে হচ্ছে আমাকে আর কালিদাস বাবুকে। এটা যেন না হয়, তাই আমরা টস করে নিলাম, করে নিয়ে দেখে নিয়েছি কে ফেস করবে। দুজন 20 ছিল, ই এবং এফ এবং বি। এফ টসে জিতে কোয়েশ্চেন ফেস করবে। তার মানে 3 নম্বর কোয়েশ্চেন ওদের, 4-এ তোমাদের কাছে যাচ্ছি। পড়ে আছে ক্রীড়া, খাদ্য, ভ্রমণ, সাম্প্রতিক ঘটনা, আমার পছন্দ। কুইজ মাস্টার্স চয়েস। কোনটা নেবে? কারেন্ট অ্যাফেয়ার্স। সাম্প্রতিক ঘটনা বলি। ভেরি গুড। ওটা কেটে দাও, সাম্প্রতিক ঘটনা বলি কেটে দাও। বাকি 3টে টিম পড়ে রইলো আর 4টে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের প্রশ্ন, ঠিক আছে? একদম আজকের দিনের প্রশ্ন, আজকের দিনের, ঠিক আছে? আজকের দিনের প্রশ্ন। দিদি ভাই, আজকের তারিখ কত ইংরেজিতে? 29 জানুয়ারি 2025, বুধবার। তোমাদের বলতে হবে বাংলা তারিখ কত। 10 সেকেন্ড। তোমাদের বলতে হবে আজকের বাংলা তারিখ কত। 10 সেকেন্ড। প্রদীপ দা, তোমাদের বলতে হবে আজকের বাংলা তারিখ কত। কারেন্ট অ্যাফেয়ার্স। এর চেয়ে সাম্প্রতিক ঘটনা বলে হতে পারে? এর চেয়ে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে কি? টাইমস আপ। 13 কি? 13 মাঘ। আচ্ছা, ওরা রিয়েক্টিং টাইমে বলেছে, একদম রিয়েক্টিং টাইম। 13 মাঘ 1431। না, সঠিক উত্তর নয়। কেউ বলুন মাসিমা। 15ই মাঘ 1431, বুধবার। জোরে হাততালি বিপত্তনবাবু ওনার জন্য একটা। হ্যাঁ, কাকলি মুখার্জি আমাদের উৎসব কমিটির সভাপতির সহধর্মিণী। একটা জোরে হাততালি। আমি চাইবো কালিদাস বাবু এই পেনটি কাকলি দেবীর হাতে তুলে দিন। আমি চাইবো। আচ্ছা, বিপত্তনবাবু তুলে দিন। জোরে হাততালি। সঙ্গে আমি প্রদীপ দাকে পেয়েছি, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, মৌল পত্রিকার সম্পাদক এবং প্রকাশ। জোরে হাততালি প্রদীপ বাবুর জন্য। আচ্ছা, প্রদীপ বাবু তুলে দেবেন। আমরা এই পরেরটাই যাই। কাকলি মুখার্জি সঠিক উত্তর দিয়েছেন। আজকে বাংলা তারিখ 15 মাঘ 1431, বুধবার। কেমন? এবার আমরা যাবো বি। রয়েছে পড়ে, হ্যাঁ, কলমটা ওনার হাতে। ওই, আচ্ছা, একটা ছবি নিয়ে নেবে, একটা ছবি নিয়ে নাও। ওই কুইজটা দাও, কুইজটা দাও, এলইডি স্ক্রিনে কুইজটা দাও। হ্যাঁ, মাঝে আসুন। একটা জোরে হাততালি। হাততালির বহরটা কমে যাচ্ছে না? শীত তো সেভাবে জাঁকিয়ে পড়ছে না। জোরে হাততালি হোক। আমরা 35 মিনিট দূর থেকে এসেছি, 35 মিনিট দূর থেকে এসেছি। স্নেহাশিস প্রদীপের জন্য হাততালি নেই? টিম বি পড়ে রয়েছে ক্রীড়া, খাদ্য, ভ্রমণ,
আমার পছন্দ কোনটা? ভ্রমণ। ভ্রমণ। বাহ, ভেরি গুড। একদম এক লাইনের প্রশ্ন। কলকাতা ছাড়া, রিমেম্বার ইট, কলকাতা ছাড়া আর কোন শহরকে সিটি অফ প্যালেস বলা হয়? মানে কোথায় ঘুরতে গেলে আমরা এই শব্দটার সাথে পরিচিত হই? বারাণসী? না 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 না। যেহেতু এটা ট্রান্সফারেবল নয়, তবু আমি জেনে নিচ্ছি, কারো জানা আছে সিটি অফ প্যালেস কলকাতা ছাড়া? উদয়পুর খানিকটা কাছাকাছি। মইনুদ্দিন? না। শঙ্খনাথ বাবু? ওই দিকেই খানিকটা, ওই দিকেও নয়। মাইশোর বা মহীশূর। মাইশোর, এখন মাইশোর। এরপর যাব আমরা টিম সি, তাই তো? পড়ে রয়েছে আর তিনটি। আমার পছন্দ, খাদ্য এবং ক্রীড়া। কোনটা? আমার পছন্দ। ভেরি গুড। ভালো করে শুনতে হবে, হ্যাঁ, ভালো করে শুনবেন। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি টুইন ওয়ান, মহিজা অভিজাত সেলুন? শুনেছেন? কবিতাকে অনেকগুলি শব্দের সাথে, উপমার সাথে যুক্ত করা হয়েছে। আপনাকে বলতে হবে তার যে কোনো দুটি। 10 সেকেন্ডে যে কোনো দুটি। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। কবিতা কি টুইন? কবিতা কি টুইন না? আর রঙিন বেলুন। আচ্ছা, হলো। আর একটা হয়েছে। 10 সেকেন্ড। আপ কেউ বলতে পারবে? শুনেছো মন দিয়ে? ছেলে খেলা। কবিতা কি ছেলে খেলা? কবিতা কি অবহেলা রঙিন বেলুন, শব্দের মেলা, সঙ্গীতের লীলা, মহিলার অভিজাত সেলুন, নোটবুক? অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। কবিতাটি হেলাল হাফিজের লেখা উৎসর্গ কবিতা। হাততালি নেই? ধন্যবাদ। আর একটি টিম পড়ে আছে দুটি। দাঁড়াও, বলে নি, এটা শূন্য। তোমাদের পড়ে আছে ক্রীড়া এবং খাদ্য, খেলা। আচ্ছা, ভেরি গুড। একটা ইনফরমেশন বলবো, মানে ইনফরমেশন সাপ্লাই করবো, সেটা শুনে নিয়ে উত্তর করতে হবে, কেমন? প্রত্যেকেই শুনতে পারো, কিন্তু নম্বর পাবে না, উত্তর দিতে পারো। তিনি একমাত্র ক্রিকেটার, আমি আবার বলছি, তিনি একমাত্র ক্রিকেটার যিনি পরপর 4টি ওডিআই ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি পরপর 4টি ওডিআই ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। আমি কোন ক্রিকেটারের কথা বলছি? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গঙ্গোপাধ্যায়, একদম সঠিক উত্তর। টিম এ কে একটা জোরে হাত তালি। 10 নম্বর। বলতে পারবে কোন সাল এবং কাদের বিরুদ্ধে? সম্ভবত 98 সাল শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে। সালটা একটু ভুল হয়েছে, 1997 সাল শারজা পাকিস্তানের বিরুদ্ধে। একটা জোরে হাত তালি টিম এ এর জন্য। 10 নম্বর ওরা। আমরা দেখে নেবো লাস্ট রাউন্ডে যাওয়ার আগে দলগত অবস্থানটা। প্রদীপদা, কুইজ ভালো লাগছে? ভালো লাগছে কুইজ? ঠিক আছে, আমরা একদম অন্তিম রাউন্ড, অডিও ভিজুয়াল। এই রাউন্ডে ইসমাইলের সাহায্য আমাদের পুরো দস্তুর লাগবে, তাই আগাম একটা হাততালি ওর জন্য, আবার ইসমাইলের জন্য। আমি চলে যাব ওখানে। রাউন্ড পরিচালনা করবেন আমার সহযোগী কুইজ সঞ্চালক প্রদীপ কর্মকার। তার আগে আমরা একবার দলগত অবস্থানটা দেখে বুঝে নিতে চাইছি। ধন্যবাদ। দেখি দলগত অবস্থানটা। আচ্ছা, টিম এ রজত আখুলি গৌতম কুন্ডু 5, টিম বি 20, টিম সি শঙ্খনাথ পান্ডে সায়ন্তনী পান্ডে 10, টিম ডি তাহের আলী খান মঈনুদ্দিন চিস্তি 50, টিম ই সঞ্জয় দাস দীপক গড়াই অলসো 50, এবং টিম এফ শিবরাম সিনহা সৌভিক মিশ্র 20। অর্থাৎ দেখা যাচ্ছে দলগত অবস্থানে
দুটি দল 50, মঈনুদ্দিন চিশতি অ্যান্ড পার্টনার তাহের আলী খান এবং দীপক গড়াই অ্যান্ড হিজ পার্টনার সঞ্জয় দাস 50, এবং দুটি দল 20। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবার অডিও ভিজুয়াল রাউন্ড। এখানে আমরা দেখে নেব এই হাড্ডাহাড্ডির চিত্তাকর্ষক অনুষ্ঠানের লড়াইয়ে কারা শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিয়ে যায় সপ্তম বর্ষ বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলার এই মঞ্চ থেকে। আমি মাইক্রোফোন তুলে দেব আমার সহযোগী কুইজ সঞ্চালক প্রদীপ কর্মকারের হাতে, আর আমি চলে যাব ইসমাইলের পাশে। ধন্যবাদ স্নেহাশিস। প্রশ্নোত্তর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের শেষ রাউন্ড। শুনে বলো, দেখে জানাও। আমি আমার সোজা সাপটা রাউন্ড করেছিলাম টিম এ কে দিয়ে, এবারে আমরা টিম এফ কে দিয়ে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। প্রত্যেককেই একটা করে টার্গেট কোশ্চেন পাবেন। এইখানে আইদার ভিডিও অর অডিও একটা ক্লিউ বা ক্লিপিং আসবে। ভালো করে দেখে শুনে তারপরে প্রশ্ন হলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর না হলে বা পাস করলে পরবর্তী টিম 5 সেকেন্ড। একদম অ্যাজ ইট ইজ, যেরকম সোজা সাপটা রাউন্ড হয়েছিল এটাও তাই, কোনো নেগেটিভ মার্কিং নেই। টার্গেট কোশ্চেনে সঠিক উত্তর এলে 10 নাম্বার, বোনাসে 5 নাম্বার। ঠিক আছে? টিম এফ, তোমাদের প্রথম ক্লু স্ক্রিনে। শুনবে একটা অডিও ক্লিপিং। যন্ত্র যন্ত্রণার কারণ। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। গুনগুন গুন করে যে মন তারে কেন ভোলানো গেল না। গুনগুন গুন করে যে মন তারে কেন ভোলানো গেল না। জানে না, ও জানে না, ভালোবাসা এলো সে এলো না। জানে না, ও জানে না, ভালোবাসা। একটা গান শুনলাম, বাংলা গান। গানটার সুরকার কিশোর কুমার। গানটা কার গলায় শুনলাম? লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। একদম সঠিক উত্তর নয়। টিম ই। মধুবালা। মধুবালা ফিল্ম আর্টিস্ট না। উষা উত্থুপ। উষা উত্থুপ না, উষা উত্থুপের গলাটা একদম আলাদা, শুনলেই সেট করে মনে পড়বে। টিম সি না। টিম বি নির্মলা মিশ্র। নির্মলা মিশ্র। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। উত্তরটা গীতা দত্ত। গীতা দত্ত না। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গীতা দত্ত সেও নয়। আচ্ছা, দর্শকদের কাছ থেকে আরেকবার শুনবো। শি ইজ আ গ্রেট ফিল্ম অ্যাক্ট্রেস and she is known as Dream Girl.
আরেকবার শুনে নি। গুনগুন গুন করে যে মন তারে কেন ভোলানো গেল না গুনগুন গুন করে যে মন তারে কেন ভোলানো গেল না টিম ই ভিডিও ক্লিপিং সরাসরি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো? ভালো করে লক্ষ্য করো, দুজন বিখ্যাত ব্যক্তিত্বের ছবি এখানে আছে। ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্য পারসনস। 10 সেকেন্ড। একটা উৎপল দত্ত, একটা মৃণাল সেন। একটা উৎপল দত্ত, একটা মৃণাল সেন। টিম ডি, টিম ডি, টিম ডি। উৎপল দত্ত, ঋত্বিক ঘটক। না। টিম সি, সত্যজিৎ রায়, উৎপল দত্ত। সত্যজিৎ রায়, উৎপল দত্ত। আমি 1 মিনিট। টিম বি, ওইটাই সত্যজিৎ রায়, উৎপল দত্ত। আচ্ছা আমরা একটু উত্তরটা দেখে নিই। একদম সঠিক উত্তর টিম সি। সত্যজিৎ রায় এবং উৎপল দত্ত দুজন বিখ্যাত চলচ্চিত্রের জগতের লোক। টিম ডি, অডিও, অডিও। ভুলিতেছে তোরে, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ভুলিতেছে তোরে, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। চিড়িয়াছে পালকে দড়ি, বেহালে আছে কারে হিম্মত। ভুলিতেছে তোরে, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। চিড়িয়াছে পালকে দড়ি, বেহালে আছে কারে হিম্মত। কে আছো জবান হো আগুয়ান, হাঙ্কিছে ভবিষ্যৎ। কে আছো জবান হো আগুয়ান, হাঙ্কিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়ি পার। বিখ্যাত নজরুল গীতি। গানটা কি জানা আছে? কে কে জানে কোন গানটা বাজছিল? দুর্গম গিরি কান্তার মরু, দুস্তারা পারাবার হে। লঙ্গিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। টিম ডি কে বলতে হবে আমরা কার কণ্ঠে গানটা শুনলাম। 10 সেকেন্ড। হ্যালো, এটা শঙ্কর মহাদেবন। শঙ্কর মহাদেবন মানে আর ইউ আস্কিং মি? আমাকে জিজ্ঞেস না করছেন না না না, উত্তর এটা দিচ্ছেন? ওনারই গলা, শঙ্কর। শিওর, শিওর। শিওর। এবার দেখে নি। ভুলিতেছে তোরে, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। চিড়িয়াছে পালকে দড়ি, বেহালে আছে কার হিম্মত। ভুলিতেছে তোরে, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। কে দড়িবে পালকে দড়ি, বেহালে আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান, আছে কার ভবিষ্যৎ। কে আছো, কে আছো জওয়ান হও আগুয়ান, ডাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী একদম সঠিক উত্তর। টিম সি গেটস 5 বোনাস মার্কস। এটা গিভ দেম এ বিগ অ্যাপ্লজ and give the great Shankar Mahadhavan. Next, target question Team C, visual. ভালো করে দেখবেন, আজকে আপনার হাতে মার আছেই, রাত্রে বিরাট মার বাড়িতে। ম্যাডাম দেখেছেন প্রশ্ন, এই শার্টটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস টাইপ অফ শার্ট? এই শার্টটার নাম কি? এজ এ পার্টিকুলার, এই শার্টটাকে একটা পার্টিকুলার নাম বলা হয়।
ওই জিন্স টপ বা শার্ট পরেন কি? পরেন না? পরাবেন একটু মাঝে সাঝে, কি আছে? এনিবডি এলস? টার্গেট কোশ্চেন ছিল টিম সি, 10 সেকেন্ড টাইম আপ। টিম বি, টিম এ, টিম এফ। কুর্তি কুর্তি না, টিম এফ না, টিম ডি। বয়ফ্রেন্ড শার্ট, হ্যাঁ, বয়ফ্রেন্ড শার্ট। দেওয়া হয়েছে, কাউকে গিফট দেওয়া হয়েছে এর আগে? জানি না, এটা মানে গেস করে বললাম। গেস, গেস। হ্যাঁ। তাহলে কি করে? মানে গেস যদি হয়, ওয়াইল্ড গেস, ইট ইজ এ গ্রেট ওয়াইল্ড গেস। ইটস কল্ড বয়ফ্রেন্ড শার্ট অর পার্টনার শার্ট। লাভলি। টিম ডি গেটস 5 bonus marks. Team B, your visual. Audio, okay, audio. Listen carefully. ये कहाँ आ गए हम यूं ही साथ साथ चल के, तेरी बाहों में है जानम मेरी जिस्म जा पिघल के सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है। घर से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। আমরা তিনটে মানে সুপার ডুপার হিট, চিরকালের হিট গান এগুলো। প্রথম গানটা ছিল সিলসিলা সিনেমার। গানটার মূলত গেয়েছিলেন লতা মঙ্গেশকর সিনেমায়, এবং গানটার গীতিকার সুরকার ছিলেন শিব হরি। দ্বিতীয়টা সাগর কিশোর কুমার গেয়েছে, লতা মঙ্গেশকরও গেয়েছেন। এটার মিউজিক ডিরেক্টর আর ডি বর্মন, এবং পরেরটা গেয়েছেন উদিত নারায়ণ। এটার সম্ভবত সুরকার হচ্ছে, যাই হোক, আমার প্রশ্নটা এইসবে নয়। এই তিনটে গানের মধ্যে আবার একটা মিল আছে, এই তিনটে গানের মধ্যে একটা মিল আছে। সেই মিলটা কি? তিনটে গান ছিল, তিনটে গান ছিল না? কাদের টার্গেট কোশ্চেন? টিম বি। তিনটে গানের মধ্যে মিল করে, একটা যে কাহা আ গয়ে হাম সাগর কিনারে ঘর সে নিকলতে হি, তিনটে আলাদা। টার্মস আপ। টিম এ, টিম এফ। সব অরিজিনাল কিশোর কুমার গেয়েছেন। না, ঘর সে নিকলতে হি কোনোদিন গাইনি। তিনটায় ঘর থেকে বাইরে বেরোচ্ছে আর কি, বাইরে থাকছে। না, এটাও নয়, একদম টেকনিক্যাল বিষয় ভাই। তিনটারই লিরিসিস্ট গুলজার। তিনটার লিরিক্স গুলজার। টিম সি। চরিত্রগুলোতে অমিতাভ বচ্চনের উপস্থিতি আছে। না, ঘর সে নিকলতে হি তো অমিতাভ বচ্চন কেন, যুগল হংসরাজ। আরেকটা ডিস্টার্ব। না, একদম কাছাকাছি গিয়েছিল টিম ডি। এই তিনটের লিরিসিস্ট গানগুলো লিখেছেন জাবেদ আখতার। জোরে একটা হাততালি দ্য লিজেন্ডারি জাবেদ আখতারের জন্য। লাস্ট কোশ্চেন টুডেজ। আচ্ছা, এখনো হতে পারে। আচ্ছা, দেখা যাক এই রাউন্ডের টিমে ভিজুয়াল।
Oh, brilliant! Stunning! Absolutely superb! Oh, brilliant! Stunning! Absolutely superb! টিম এ অনেকগুলো কোশ্চেন, ভিজুয়াল রাউন্ড অনেক কিছু করে কোশ্চেনটা করতে পারি, একদম সরাসরি স্ট্রেট কোশ্চেন করছি। যে ক্যাচ ধরলো তার নামটা কি? হরলিন দেওল। হ্যাঁ, হরলিন দেওল। হারলিন দেওয়েল। আচ্ছা, আমি একটু আসবো, পুরো নামটা বলতে পারা যাবে? হরলিন দেওয়ালই জানা আছে। হ্যাঁ, মাঝখানে আরেকটা আছে কথা। কেউ কেউ মাঝখানেরটা আর জানা নেই। হারলিন কর দেয়াল। না কর নয় তো। হারলিন কর দেওয়াল। কর কর কোথাকার? হরিয়ানার। সি ইজ দ্য প্লেয়ার অফ হরিয়ানা। টিমে 10 নাম্বার। ওকে, একদম। এবার দেখে নি কি কন্ডিশনে দাঁড়িয়েছে টিম, মানে কলম যুদ্ধে কি অবস্থা। আচ্ছা, আমরা হ্যাঁ বলে দিচ্ছি, আমরা ক্লিয়ার উইনার এবং ফার্স্ট রানার আপ পেয়ে গেছি। সেকেন্ড রানার আপ আমাদেরকে নির্বাচন করতে হবে। উইনার হয়েছে মাইনুদ্দিন চিস্তি এবং তাহের আলী খান, মাঝখানে 55 নম্বর পেয়েছে, 55। আর একটু পেছনে থেকে শেষ করেছে 50 নম্বর পেয়ে সঞ্জয় কুমার দাস এবং দীপক গড়াই 50। আর জোরে হাততালির জন্য একটা জোরে হাততালি। ওয়েল কুইজার, মানে আমি তো বললাম জাস্ট লাইক কিউকাম্বার, শশার মতো রাখছি, স্যাট করে স্লাইস করে খেয়ে নিচ্ছে। প্লেটে রসগোল্লা রাখছি, কাঁটা চামচ দিয়ে গপ গপ করে খেয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বুকের ব্যাচগুলো একটু টেবিলে দিয়ে দিতে হবে সেফটি পিন সহ। এদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয় দল, এটা নির্বাচন করবার জন্য 3টে দলের টাই হয়েছে। আমি সেই 3টে দলকে থেকে বাকি হ্যাঁ একটা দলকে চলে যেতে বলবো। টিম এ, উইল ইউ প্লিজ? আচ্ছা, ব্যাচটা দিয়ে যাবে। টাই হয়েছে 20 নম্বর পেয়ে টিম সি, এই টিম বি, টিম সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং টিম এফ। এই 3টে দলকে থাকতে বলবো। ব্যাচ থাক। টিম বি, সি এবং এফ 20 নম্বর। আবার আমরা স্বচ্ছতার ভিত্তিতেই নির্বাচন করব। আমরা টাই ব্রেক করতে হবে, কেমন? দেখে নি, আমরা একটু আলোচনা করুনি টাই ব্রেকিং এর নিয়মে। ঠিক আছে, আমি করব। কি অবস্থা? সি বি এফ। আচ্ছা, সব 20 আছে। আমি বলছি এই রাউন্ডটা আমরা কি করেছিলাম? এই রাউন্ডে জি থেকে শুরু করেছি। তাহলে এবারে সি থেকে শুরু করব। নরমাল একদম। টার্গেট কোশ্চেন 10 সেকেন্ড, 10 নাম্বার, বোনাস 5 নাম্বার। কিন্তু একটা ব্যাপার আছে, ট্রান্সফারেবলই হবে। কিন্তু বোনাসের ক্ষেত্রে যদি ভুল উত্তর আসে নেগেটিভ। হ্যাঁ, ডাইরেক্টে কোনো নেগেটিভ নাই, স্বাভাবিক, কারণ ডাইরেক্ট পাস করতে পারে। পাস করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোনা, হ্যাঁ ঠিক আছে, পাস করতে পারা যাবে। টিম সি, সরাসরি প্রশ্ন। জুয়েল অফ ইস্ট ভারতের কোন রাজ্যকে বলা হয়? মণিপুর। 10 মার্কস। টিম বি, তোমাদের টার্গেট কোশ্চেন। তুমি কি একটা জুতো পরে আছো না? স্নিকার। ওকে, এই স্নিকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি?
স্নিকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বাংলাতে বলতে হবে, হ্যাঁ একদম। স্নিকার্স দৌড়ানো। না। টিম টিম এফ, হ্যাঁ ভুল হলে মাইনাস। টিম সি না। টিম এফ, টিম এফ সরাসরি প্রশ্ন যদি উত্তর দিয়ে দেয় তাহলে আবার দুজনের মধ্যে টাই ব্রেক হবে, সি এবং বি এর এফ এর মধ্যে। বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রথম ছবি বাংলার কোন নায়কের সাথে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক উত্তর নয়। টিম সি না। টিম বি না। দর্শক একদম সঠিক উত্তর, তাপস পাল, একদম সঠিক উত্তর। আচ্ছা টিম সি সরাসরি, টিম সি এখান থেকে টিম সি উঠেই গেল, হয়ে গেল তো। টিম সি থার্ড। আর তো কি হবে, তোমরা টার্গেট কোশ্চেন একটা করে সবাইকে দিয়েছি তো, ওরা পেরেছে, তোমরা টার্গেট কোশ্চেন পারোনি বা বোনাসও পাওনি। মানেটা কি স্নিকারের মানে? স্নিকার মানে হচ্ছে চুপি চুপি হাঁটা, চুপি চুপি হাঁটা, স্নিকার্স। আচ্ছা যারা এর আগে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, আমরা আমাদের উপরে, আর যিনি তাপস পাল উত্তর দিলেন একটু চলে আসুন, চলে আসুন। এবার সবাই উপরে উঠে যাও, আমরা আবার সেলফি নয়, গ্রুপ ফি। আরে কই গ্রুপ ফি লে ভাই। মাসিমা একবার চলে আসুন। আপনি সিনেমাটার নাম বলতে পারবেন? দেখেছেন আমি জানি, নালে বলতে পারা যায় না, ওটা চেষ্টা করুন না বলার। আমি একটু ক্লু দিতে পারি, মানে আপনি বললে আমি খুব সুবোধ বালকের মতো আপনাকে প্রণাম করতে পারি। এদিকে, হ্যাঁ আসুন বাবারে, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ। স্নেহাশিস আপনাকে চেনে। আচ্ছা, ওনার হাতে বিপদধরণ বাবু একটা ছোট্ট উপহার মেলা কমিটির পক্ষ থেকে। সিনেমাটার নাম আমাদেরকে আমাদের এক কুইজার বললো, একদম সঠিক উত্তর অবোধ। অবোধ আমি কিন্তু সুবোধ। ঠিক আছে। আমরা আমাদের মধ্যে আমাদের এই খ বিভাগ প্রতিযোগিতায় প্রথম তৃতীয় স্থানাধিকার শঙ্খনাথ পান্ডে, সায়ন্তনী পান্ডে। গিভ দেম এ বিগ অ্যাপ্লজ। ফার্স্ট রানার্স আপ দীপক গড়াই, সঞ্জয় দাস। Give them a big applause. And the champion, মঈনুদ্দিন চিশতি, তাহের আলী খান। একটা জোরে হাততালি। বাজে কাজটা সবসময় আমাকে করতে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই ভালো খেলেছে। যদি বলেন তো আজকের আমি মনে হয়েছে আজ কুইজের জয় হয়েছে। খুব ভালো ভালো উত্তর পেয়েছি আপনাদের। দেখুন আমরা যারা এই করতে আসি, আপনাদের কাছ থেকে উত্তরটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, এবং চেষ্টা করি যারা আমাদের সামনে বসে রয়েছেন তারা যত সম্ভব আমাদের সঙ্গে ইনভলভ হতে পারেন, তবেই এই অনুষ্ঠানটা, আমরা কখনো এটাকে প্রতিযোগিতা বলি না। এখানে হারজিত নেই, নিয়মের বেড়া জেলে একটা রেজাল্ট করতে হবে বলে আমরা করছি। আলটিমেটাম জয় হলো কুইজের, জয় হলো বেলাতোড় গ্রামীণ মেলার 7 বৎসরের। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। যামিনী রায় গ্রামীণ মেলার পক্ষ থেকে
আমাদের কুইজ মাস্টার মাননীয় প্রদীপ কর্মকার ও সেনাশিস রায় মহাশয়কে অজস্র ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা।